আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু মাসের পুরো বাজারটাই মাসের শুরুতে করে ফেলতে হয়। গ্রামের মানুষের কিন্তু সেটা করতে হয় না। কারণ তারা সবসময় ফ্রেশ জিনিস কিনে নিয়ে আসে, ফ্রেশ খাবার খেতে পারে চাইলেই। কিন্তু আমরা সেটা পারি না কারণ আমাদের কর্মব্যস্ত জীবনের জন্য। আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রথমেই একটু মুরগির মাংস বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপর হচ্ছে টুকটাক কিছু বাজার গোছাবো। কারণ মাসের শুরু তো দেখা যাচ্ছে যে টুকটাক বাজার করতে হচ্ছে। তারপর হচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। দিনের পর দিন প্রত্যেকটা ব্লগে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ারিং করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর এখন যেহেতু রিলসের ইনকাম বন্ধ নাই বললেই চলে, মিলিয়ন ভিউজ হলেও দেখা যাচ্ছে যে 2-3 সেন্ট করে দিচ্ছে। সেই জন্য কিন্তু আমাদের যাদের স্বল্প ভিউ হয় সেই জন্য কিন্তু আমাদের ফোকাস করতে হচ্ছে এখন লং ভিডিও এবং ছবি পোস্ট এবং লেখা পোস্টের উপর। কারণ হচ্ছে যে আমরা ছোট ইউজার, আমাদের ভিউজ কম, আমাদের অডিয়েন্স কম, সব কিছুই কম। তো আমাদের একে অন্যকে সাহায্য করতে হবে ভিডিও দেখে। আমরা সবাই একটু ধৈর্যটা বাড়িয়ে সবাই চেষ্টা করব যে সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য। আর আপনার হাতে যদি নিতান্তই সময় না থাকে, যদি একটা 3 মিনিটের ভিডিও থাকে, মিনিমাম আপনি 1.5 মিনিট দেখে তারপর কমেন্ট করবেন, তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবে না, প্লাস আমারও ক্ষতি কম হবে। কিন্তু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার, কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে আমার গলার অবস্থাটা খুবই খারাপ, ভয়েসটা দিচ্ছি যদি গলার মধ্যে ঘড়ঘড় শব্দ হয় বা ভয়েসটা ভাঙা ভাঙা আসে তার জন্য দুঃখিত, কারণ গলার অবস্থা খুবই খারাপ। আমার দই খেলে সমস্যা হয়, মানে একটু গলাটা ভেঙে যায়, বসে যায়, কারণ যেহেতু দইটা ঠান্ডা কমিয়ে খেলেও কিন্তু এরকম অবস্থা হয়। মানে ফ্রোজেন জিনিসটা যদি আমি ফ্রিজ থেকে নামিয়ে অনেক দেরি করে খাই তারপরেও কিন্তু এরকম অবস্থা হয়। টুকটাক জিনিসপত্র কিনেছি ছেলের জন্য, টিফিনে দিতে হয়, প্লাস বিকেলবেলা সে নাস্তায় খেতে চায়। সবসময় বিকেলে নুডলস বা এগুলো জিনিস, ঘরের তৈরি জিনিস খেতে চায় না। তো সেই জন্য টুকটাক কিছু কিছু জিনিস আমি কিনে রাখি। যেহেতু ইদানিংকালে অনেক বেশি ব্যস্ত জীবন পার করছি, কারণ চ্যানেল চালানো বা পেজ চালানো খুব বেশি সহজ কাজ না। যারা মনে করে যে আমাদের হয়তো ফ্রি টাইম আছে সেই জন্য কিন্তু আমরা এগুলো করি, সেটা কিন্তু ঠিক। একটা পেজ অথবা একটা ইউটিউব চ্যানেল চালানো চারটিখানি কথা নয়, কারণ টাইম মেনটেন করে ভিডিও দিতে হচ্ছে, অন্যের ভিডিও দেখতে হচ্ছে, দেখে সুন্দর কমেন্ট করতে হচ্ছে। যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভ অডিয়েন্স থাকবে না। আপনাকে যারা কমেন্ট করছে তাদেরকে ধরে রাখার জন্য কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার অন্যের ভিডিও দেখতে হবে। আর আপনাকে পরিচিতি বাড়ানোর জন্য কিন্তু আপনার নিজেকেই এই কাজগুলো করতে হবে, অন্য কেউ কিন্তু আপনার পরিচিতি বাড়াতে পারবে না। সেই জন্য কিন্তু চেষ্টা করবেন যে নিজের ভিডিওটা দেখা, মানে আপলোড করার পর অন্যের ভিডিওগুলো দেখার জন্য, কারণ অন্যের ভিডিওগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু তারাও আপনার এখানে থাকবে না। তাদেরও তো একটা ফিডব্যাক আছে, তাই না? মানে তাদেরকেও তো আপনার কিছু দিতে হবে, তাদের বেনিফিটটাতে থাকতে হবে। তারা যে আপনার ভিডিওটা দেখছে নিঃস্বার্থভাবে দেখছে, ঠিক আছে, কিন্তু তাদেরও তো সফলতা পাওয়ার জন্যও তারা কিন্তু পেজটা খুলেছে বা তাদের প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করে কাজ করছে, এখানে টাইম ইনভেস্ট করছে। আপনার ভিডিওটা তার মূল্যবান সময় নষ্ট করে দেখছে, তাহলে আপনি কেন দেখবেন না? কখনো এই কার্পণ্যতাটা করবেন না যে আমি ভিডিও দেখব না, বা সে আমার ভিডিও দেখছে আমি তার ভিডিও না দেখে তারপরে একটা কমেন্ট করে চলে আসলাম, এটা কখনোই করবেন না। রিচ ডাউন হয়ে যায়, এতে এঙ্গেজমেন্ট কমে যায়। আর ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু এঙ্গেজমেন্টটা সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি তার ভিডিও দেখেন, সে যদি আপনার ভিডিও দেখে, তাহলেই কিন্তু সম্ভব আসলে ভাইরাল হওয়া। সফলতাটা আসলে এত বেশি সহজ না এই প্ল্যাটফর্মে, কারণ এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে দেশ বিদেশের মানুষ আমাদের ভিডিওগুলো দেখছে, আমাদের ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলো পৌঁছে দিচ্ছে সেই দেশ বিদেশের মানুষের কাছে। সেই জন্য কিন্তু আমাদেরকে সেইভাবেই কাজ করতে হবে। আমরা যদি সেভাবে কাজ না করি তাহলে কিন্তু সেখান থেকে সফলতা আসা এত বেশি সম্ভব না। কারণ হচ্ছে যে নিজে হিংসাটাকে একদম শেষ করে দিতে হবে। কারণ হিংসা যদি থাকে যে আপনি ওর ভিডিও দেখবেন না বা তার ভিডিও দেখবেন না, আপনি ছোট ইউজারদের ভিডিও দেখবেন না, তাহলে কিন্তু ধরা খাইছেন, কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। এখানে আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম, সেগুলো যদি মেনে কাজ করতে পারেন তাহলে সফল হতে পারবেন ইনশাল্লাহ। কারণ এখন কিন্তু সবাইকে সেটআপটা দিয়ে দেওয়া হচ্ছে খুব ইজিভাবেই। তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।